অসাধারণ। হাতে চুরি পরে বসে থাকবে মুফতি জহিরুল ইসলাম ফরিদি। কেন বললাম জানেন? আমার মহান মুর্শেদ বিশ্ব আলী খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস আসিফুল আদি সাহেবের যে কারামত সত্য, সেই কারামত বলতে গিয়া মুফতি জহিরুল ইসলাম ফরিদি ভাই চ্যালেঞ্জ করলেন যে যদি এই কারামত সত্য না হয় তবে আমি হাতে চুরি পরে বসে থাকবো। আসুন ভিডিওটা শুনে আসি। আজকে একটা ঘটনা শোনাই দিয়ে যায় আপনাদেরকে। ঘোড়াশাল আপনারা চিনেন, নরসিংদীর ঘোড়াশালে একজন হাজি ছিলেন। হাজি সাহেবের নাম কালো হাজি। কালো হাজি সে তৎকালীন জমানার হাজি, প্রায় তখন একেবারে স্বাধীনতার পরবর্তী সময়, তখনকার সময়ের তিনি কালো হাজি ছিলেন। আল্লাহর একজন বুজুর্গ বান্দা ছিলেন, তিনি খুবই আবেদ এবং জাহেদ ছিলেন কালো হাজি সাহেব। আল্লাহর অলির দরবারে নিয়মিত খেদমতে আসতেন। একবার 600 লোক নিয়ে কালো হাজি সাহেব দরবারে আসলেন। আল্লাহর অলি আমার পীর মুর্শিদ তখনকার যিনি পাকশালার প্রধান ছিলেন, তার নাম ছিল আলিমউদ্দিন মিয়া। আলিমউদ্দিন মিয়া হুজুর কেবলা আলিমউদ্দিনকে ডাক দিয়ে বলেন, বাবা আলিমউদ্দিন। জি হুজুর, বাড়িতে কি পরিমাণ চাল আছে? কালো হাজি সাহেব 600 লোক নিয়ে আসছে মাটি কাটার জন্যে। বাবা কি পরিমাণ চাল আছে? আলিমউদ্দিন ভাই বললেন, হুজুর মাত্র 6 সের চাল আছে। কয় সের? মাত্র 6 সের চাল আছে, এছাড়া আর কোনো চাল নাই। এখন তো বিশ্ব জাকের মঞ্জিলে গোডাউন ভরা ভরা চাল পাবেন, অথবা যদি হুকুম দেয় মিয়া ভাই যান, তাহলে এই ট্রাক ভরে ভরে আপনারা চাল পাঠাবেন। কি কথা বলেন, ঠিক কিনা? খুব মনোযোগ দিয়ে 6 সের চাল। কয় সের? 6 সের। আল্লাহর ওলি বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে 6 সের রান্না শুরু করেন। মারহাবা কর। কি পড়ে? জোরে বলেন। প্রথমে কি আছে? কয়বার? 7 বার ইস্তিগফার, তারপরে সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস, দুরূদ শরীফ। একসাথে বলবেন আল্লাহু আকবার। দুরূদ শরীফ কতবার? 11 বার। দুরূদ শরীফের হাকিকত পরে বলতেছি, এটার পাওয়ার উপরে বলতেছি। দাঁড়ান, সময় দিয়ে দেবো আজকে এগুলি কেন হুজুর বলাইতেন। তারপরে অজু ছাড়া নাকি বলেন? হ্যাঁ, পাকশালা যারা রান্না বান্না করে অজু ছাড়া, মাঝে মধ্যে ওই রান্না করার সময় 2-1 টান কোন দেওয়া যাবে? সুযোগ আছে না? আচ্ছা, বুঝে শুধু লেন, কিন্তু যে টান দিবে ওর ওই পাকশালার রাডারের ভিতর রাখা যাবে না। এই কথা কর না কেন? ও রাডারের ভিতর রাখা, কারণ ওই তাবারক নষ্ট হয়ে যাবেই, ও তাবারকের স্বাদ হবেই না। কি কথা কর না কেন? আমাদের দরবার শরীফে এখনো পাকশালায় তরকারি রান্নার সময় কেউ যদি অজু ছাড়া তরকারি রান্না করে ওই তরকারি পুড়ে যায়, নগদ হুজুরের কারামত নিয়ে আসবেন। যান, যদি অজু ছাড়া আপনি রান্না করে দিতে পারেন, ফরিদি সাহেব হাতে চুরি পড়বে, আর কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। যান যান। যদি অজু ছাড়া তাবারক রান্না করে যদি নষ্ট না হয়েছে, এটা যদি স্বাদ নষ্ট না হয়েছে, তাহলে আমি হাতে চুরি পড়বো। অজু ছাড়া রান্না হবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। অজুর বরকত দেখে যান। কিসের বরকত? অজুর বরকত। এই জন্য মুসলমানের কাজ অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়, অজু গেলে অজু করতে হয়। ভাই বোনেরা আমার, হুজুর বললেন, বাবা ফাতিহা শরীফ পড়ে রান্না শুরু করে দেন। 6 সের রান্না হয়ে গেল। জোহরের আজান পড়ে গেছে। হাজি সাহেব 600 জাকির নিয়ে জোহরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে হুজুর কেবলা বললেন, বাবা আলিমউদ্দিন কি রান্না বান্না হয়েছে? বলে, হুজুর 6 সের চাল ছিল, ভাত রান্না করেছি। আমার পীর মুর্শিদ বললেন, বেটা ওই ভাতের হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো, আর তরকারির হাঁড়িটা আমার সামনে নিয়ে আসো। ভাতের হাঁড়িটাকে হুজুর বললেন, বাবা এটা সুন্দর করে কাপড় দিয়ে ঢেকে দেন। ভাতের হাঁড়িটা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, তরকারির হাঁড়িটাও কাপড় দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর ওলি বললেন, বাবা ঢাকনাটা একটু সরাইয়া রাখবেন। ঢাকনাটা সরানো হলো। হুজুর বললেন, বাবা ঢাকনা সরাইয়া 11 বার দুরূদ শরীফ পড়ে এই